তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, কাকে স্মরণ করো? আল্লাহকে। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। রাব্বুল আলামিন আপনাকে তো স্মরণ করার অনেক প্রকার রয়েছে। এই তো স্মরণ করলাম আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ করি, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন ওইগুলা মানার নাম হলো আমার আল্লাহকে স্মরণ করা। ও রাব্বুল আলামিন গো, আপনি যে বললেন আমাদেরকে স্মরণ করবেন, কিভাবে স্মরণ করবেন গো? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে স্মরণ করবে তাফসীর প্রমাণ করে, আযকুরুকুম আইবির রাহমাতি আইবিল মাগফিরাতি। হে আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করবা তোমাদের ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ স্মরণ করব তোমাদের গুনাহগুলি ক্ষমার মাধ্যমে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটু অনুরোধ করি, মেহেরবানি করে যদি একটু সামনে আসতেন, পিছনের বাইরে একটু বসলে ভালো হবে মাহফিলের। যেহেতু আজকে প্রেমিক মানুষ খালি আসবেই, কথা বলুন ঠিক কিনা? কারণ প্রেমিক যারা তাদেরকে কোন বাধা প্রদান করে কেউ ঘরে আটকে রাখতে পারে না, ঠিক কিনা বলো? উপস্থিত ফরিদপুর আব্দুল মজিদ ওরফে টুকু মিয়ার বাড়ির ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 28তম ওয়াজ দুয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, সহসভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ বাসিরউদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, উদ্বোধক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জনাব মোহাম্মদ মোবারক হোসেন। আজকের মাহফিলের প্রধান মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন নাজিরি সাহেব। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনি আমাদের শ্রদ্ধেয়, সারা বাংলাদেশে আলোচনা করে থাকেন। প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, আমি ওনার সঙ্গে কথা বলেছি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা মাওলানা মুফতি সাইফুল ইসলাম হেলালি সাহেব চাঁদপুর। প্রধান আকর্ষণ নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম হানাফি সাহেব। বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল কাদির আল হুসাইনি সাহেব। বিশেষ করে আজকের মাহফিলের অনেক অতিথিবৃন্দ, সবার নাম ইচ্ছে থাকার সত্ত্বেও আমি নিতে পারছি না। মুআজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলের মাহফিল করেছেন হাফেজ সাইজিদুল ইসলাম সাজু, মোহাম্মদ জহিরুল ইসলাম বাচ্চু মিয়া, হাফেজ বাইজিদ মিয়া সাহেব সহকারে। মুআজ্জাজ মুহতারাম আমার ডানে বামে অনেক শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ইসলামের ছোট ছোট বন্ধুরা, আমার পর্দার আলোর অন্তর্গত মা ও বোনেরা, সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজিরা, সময় যেহেতু অনেক কম, আমি ডানে বামে যাব না। আমাকে একটি বিষয় দিয়েছে পিতামাতার সম্পর্কে কিছু কথা বলার জন্য। এই বিষয়টা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, কারণ আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, যাই পড়েন না কেন, ওইগুলা কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে পিতামাতার খেদমত করা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনার পিতামাতার মনে কষ্ট দিয়ে আপনি যদি হজ করেন, হজ কবুল হবে না। নামাজ করেন প্রথম কাতারে, ইমাম সাহেবে যদি হন, আপনার নামাজ কবুল হবে না। আজকে তো মাহফিল হয়েছেন, খবরদার কেউ যদি বাবা মার মনে কষ্ট দেন, বাড়িতে যায় ক্ষমা নিবেন। সারা রাত পরে কষ্ট করে ওয়াজ শুনলেও একটা কাজ হবে না। কেন হবে না আমি বলছি, সেই ঘটনা আমি বলবো। কারণ পিতা মাতার খেদমত করা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি সেই বিষয়টা এড করে দিয়েছেন, যুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, এবং তার পাশাপাশি পিতামাতার সঙ্গে ইহসান, দয়া করো, তাদের খেদমত করো। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। কখনো যদি তারা মুরব্বি হয়ে যায়, বার্ধক্য অবস্থা হয়ে যায়, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সঙ্গে সম্মান সূচক কথা বলবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মান দিয়ে কথা বলবেন। কাওলান কারীমা, তাকরিমা, ভালোবাসার সাথে। কিভাবে কথা বলবেন? নরম ভাষায়। কি ভাষায়? আমরা কি বাবা মার সঙ্গে নরম ভাষায় কই নাকি গরম ভাষায়? নরম ভাষায় সবাই কয় না।
অনেকের যদি পুত্রে বাজার থেকে একটু হান না দিস না, পারতাম না। আছে না নাই? আবার কিছু কিছু পিতা মাতার ভক্তের সন্তানও আছে, আছে না নাই? সবাই একরকম না। এই জন্য বাবা মার খেদমত যারা করেন না, কথা শুনেন না, আমি অনুরোধ করি বাজার আজকের মাহফিল আইছেন, কিন্তু পিতা মাতার মনে যদি কষ্ট দেন, মাহফিল 1 টাকারও কাজ হবে না, আপনার কবুল হবে না। কবুল হওয়ার মালিক কে? আল্লাহ। গভীর মনোযোগ। ভূমি খাই গেলাম না, ডালে গেলাম না গো, সরাসরি আমার বিষয়ের উপর আমি চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বয়ান করেছেন। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রাদিল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। বাবা মা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, হাত তুল্লা কোনো দোয়া করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহর হাবিব কইছে বাবা মা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনও তোমার প্রতি খুশি হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা ছাত্ররা, এই অনুরোধ, আদব আদব, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, কথা বলো ঠিক কিনা? ঠিক। একটা কথা যেন আর কেউ না বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, পিতা মাতারে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাইব। আর বাবা মার মনে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও কষ্ট পাওয়া যায়। বুঝা গেল আল্লাহর মনে আল্লাহরে কেউ কষ্ট দিলে কোনো কিছু কবুল হবে না, কথা বলুন ঠিক কিনা? ঠিক। তারই ধারাবাহিকতায় আমাকে বলেছেন আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহর কথা বলার জন্য, সেটা বাবা মার বিষয়ের সাথে এক হয়ে যাবে। এক আল্লাহর বনি ইসরাইলের যুগে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি গো, তিনি আল্লাহর ওলি ছিলেন। ওনার একটা খানকা শরীফ ছিলেন, পাহাড়ের উপরে একটা পাতা, গাছের পাতা দিয়ে একটি খানকা শরীফ, একটা গির্জা, একটা ঘর বানিয়েছিলেন। সেই ঘরের ভিতরে তিনি নামাজ পড়তেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের নামাজ পড়তে হয় কি হয় না? আরো জবান করে বলুন, হয় কি হয় না? নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না গো। অনেকে বলে মনের